তো আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট একটা সিম্পল একটা রেসিপি শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি শুটকি, ওই যে কুয়াকাটা গিয়েছিলাম, তো সেইখান থেকে আসার সময় বেশ কিছু শুটকি নিয়ে আসছি, যেমন ধরেন চিংড়ি শুটকি, লোটা শুটকি, ছুরি শুটকি। তো এখন আজকে আমি এই যে অল্প কয়টা শুটকি চিংড়ি নিয়েছি, তো এগুলো দিয়ে আমি এখন একটা শুকনা ভর্তা তৈরি করব, বাটাবাটির ঝামেলা ছাড়াই। তো দেখতে থাকুন কেমন করে তৈরি করি। এই শুটকিগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে নেব একটু। তো এই যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর আপনারা যে দেখতেই পাচ্ছেন আমি এটাকে ধুয়ে একেবারে কষলে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানে আমি দিয়ে দিব প্রথমে একটু সয়াবিন তেল। এই তেলে আমি প্রথমে এই যে 4টা শুকনো মরিচ তেলে নেব। ঝালটা যে যার মতন দিতে পারেন, আমি একটু ঝালটা খেতে বেশি পছন্দ করি, তার জন্য আমি যে কোনো জিনিসে একটু ঝাল বেশি দিই। আর এই যে আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো ঝালটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এই তেলে এখন আমি দিয়ে দিব রসুনের কোয়া 2টি, কুচি করে নেওয়া 2টি রসুনের কোয়া, একটু ভেজে নেব। তো আমার রসুনের কোয়া দুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে এখানটাতে আমি সব কিছু ভেজে উঠিয়ে রাখতেছি। এখন আমি এটা আরেকটু পরিমাণ তেল দেব। দুজন মানুষ যেহেতু, এই কারণে আমি অল্প করে ভর্তাটা বানাবো। এতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আজকে কোনো বাটাবাটি করবো না, আজকে জাস্ট ভেজে তৈরি করবো। এটা আপনারা অনেকেই বালাচাও পছন্দ করে, বালাচাও তৈরি করে। বালাচাও হচ্ছে গিয়ে আর একটু বেশি করে, তারপরে এভাবে করলেও হয়, আর একটু বেশি তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে ডিপ ফ্রাই করে। তো আমি হচ্ছে গিয়ে ওই টাইপেরই করতেছি, বাট বালাচাও না, আমি চিংড়ি ভর্তা করতেছি, অথচ হচ্ছে গিয়ে এটা ঝুড়ি ভর্তা। অদশান্তি করে বাটাবাটি করবো না। তো এটা কিন্তু বেশ মজা ভর্তা, হয়তো শুকনো ভর্তা। শুধু আমি এতে পেঁয়াজটা এতে দিবেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এটাকে আমি ভাজার সময় কোনো প্রকার লবণ ইউজ করব না। হালকা আছে লাল করে ভেজে নিতে হবে, যাতে গন্ধটা চলে যায় আর মুচমুচেও হয়ে যায়। যেহেতু আমি বাড়তেছি না, মুচমুচে যখন হয়ে যায় খেতে বেশ সুস্বাদু লাগে।
আপনার ভাইয়া আবার এ ধরনের ভর্তাগুলো বেশ পছন্দ করে। তো আমি এটা তো আর গরম অবস্থাতে মাখাতে পারবো না, যার জন্য আমি এটাকে ভেজে একটু ঠান্ডা হওয়ার জন্য তুলে রাখবো। আর তারপর আমি ঠান্ডা হতে হতে আমি এটাকে ঠান্ডা হতে হতে আমি হচ্ছে গিয়া ওই পেঁয়াজ ছাল যেগুলো কুচি করে রাখছি, পেঁয়াজ টিয়াজ এগুলোকে আমি মাখাই করব। তো আমার অলমোস্ট কমপ্লিট চিংড়িটা ভাজা। এখন আমি এটাকে তুলে রাখবো। যে প্লেটে আমি পেঁয়াজগুলো রেখেছি, তো সেই প্লেটের পাশে আমি এটাকে তুলে রাখবো। চুলাটা আমি অফ করে দিয়েছি। তো এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা, রসুন ভাজা এখানে রেখেছি, এবং আমি এর পাশটা রেখে গিয়ে আমি চিংড়িটাকে নামিয়ে দেবো। তো এই যে আমি এবার দিয়ে দিব এটা ঠান্ডা হতে লাগবে ততক্ষণ। আমি এবার দিয়ে দেব এই যে স্বাদ মতো একটু লবণ। লবণের পরিমাণটা একটু কমই দিবেন, কারণ বেশি হয়ে গেলে তো সমস্যা। কম হইলে সমস্যা নাই, বেশি হয়ে গেলে সমস্যা। তো আমি এটাকে এখন মেখে নেব। এখন আমি শুটকিগুলো এটার ভিতর নিয়ে নিয়েছি। আপনারা শুনতেই পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে, একটা মুচমুচে আওয়াজ। একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা বালাচাও স্টাইলের হয়েছে, বাট পেঁয়াজটা ভাজি নাই আমি। আর এই ভর্তাটা আমি অবশ্যই একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা, এবং ধনিয়া পাতাটা আমার নিজের লাগানো। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা। আমি হচ্ছে বাজার থেকে ধনিয়া পাতা আনার পরে যে ধনিয়া পাতা খাওয়ার পর যে গুঁড়াটা থাকে, সেই গুঁড়াটাকে আমি এই যে পানির ভিতর রেখে দিয়েছি কিচেনে। তো আজকে আমি এই ভর্তাটা এই ধনিয়া পাতাগুলো ইউজ করব, একেবারে ফ্রেশ। জাস্ট এতটুকুনি আমি নিব, কারণ বেশি তো হয় নাই, এই কারণে এখন আমি এটাকে ক্লিন করে নিব। তো এই যে ধনিয়া পাতাগুলো ক্লিন করে আমি নিয়ে চলে আসছি। তো এখন হচ্ছে আমি এটার সঙ্গে মিক্সার করে দেব। কি যে অসাধারণ এই ভর্তাটা! প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ যে দেখবেন ভিডিওটি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এখন আমি এর সঙ্গে অ্যাড করব সরিষার তেল।
সরিষার তেলটা না দিলে কিন্তু আপনাদের ভর্তাটা অপূর্ণতাই থাকবে, পূর্ণতা পাবে না। তো এখানে আমি সরিষার তেলটা ইউজ করেছি। কি যে মজার হয়েছে এই ভর্তাটা, আমি নিজে থাকি যে কি আর বলবো। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ির ভর্তা, বালাচাও বলতে পারেন। তো এত অসাধারণ হয়েছে ভর্তাটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছে, দেখতেছেন। এর অল্প একটুটা দিয়েই আপনারা এক থাল ভাত খেতে পারবেন। আপনাদের বাটাবাটি করার কোনো প্রয়োজন নাই। আপনার নির্দ্বিধায় এভাবে ভেজে ভেজে আমার মতন অলস যারা আছেন তারা তৈরি করে নেবেন। তবে খেতে কিন্তু দারুণ, এটা সত্যি বলতেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।